এই হচ্ছে আমাদের পারমিট বিল্ডিংটা। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ায় যে হোয়াইট বিল্ডিং দেখা যাচ্ছে ওটা কিন্তু চায়না। বাবা হরভজন সিং টেম্পল এখন রয়েছে হচ্ছে একদম ছাঙ্গু লেকের সামনে। একদম বরফ জমে গেছে পুরো পাহাড়টা দিয়ে একদম। তো গুড মর্নিং ফ্রম গ্যাংটক। অ্যাকচুয়াল গ্যাংটক না, গ্যাংটকের কিছুটা বেরিয়ে এসেছি আমরা। নাথুলা যাওয়ার যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওই ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই হচ্ছে আমরা রুম নিয়েছিলাম। এইটা হচ্ছে আমাদের রুমটা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। গাড়ি আমাদের কালকেই বুক করা ছিল, কাল রাত্রেই আমরা পারমিট করে নিয়েছি। আমাদের যে ট্রাভেল এজেন্সি থেকে গাড়িটা বুক করা হয়েছে উনিই পারমিট করে দিয়েছে। তো বেশি কিছু না, তার জন্য কিন্তু আধার কার্ড কিন্তু ভ্যালিড না এখানে, কিন্তু ভোটার কার্ডটা মাস্ট, ভোটার কার্ড লাগবেই। তো এখন টাইম হয়ে গেছে প্রায় সকাল 7টার মতো। সবাই রেডি হয়ে গেছি, পিছনেরা আসছে, রেডি হয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে সোজা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ঠান্ডা কিন্তু বেশ হয়েছে, এখন কিন্তু এখানে প্রায় 7 ডিগ্রি মতো চলছে। তো চলো ট্যাক্সি স্ট্যান্ডে চলে যাই, গিয়ে কথা হচ্ছে। ফাইনালি কিন্তু গাড়িতে উঠে গেলাম। এখানে রয়েছে জয়দা, রাহুল, পিছনে রয়েছে কৌশিক, সঞ্জয়দা আর দীপ। তো আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে গাড়ি ছেড়ে দেবে। তো চলো একটু ওয়েট করি, তারপরে বেরোবো আমরা। ফাইনালি টাইম হয়ে গেছে 7:44 মতো, আর আমাদের গাড়ি কিন্তু রওনা হয়ে পড়লো নাথুলা পাসের জন্য। চলো কিছুটা আসার পরে একটা জায়গায় হোল্ড করলাম। আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি আমাদের পারমিটগুলো আনতে গেল ওই সাইডটা। পারমিটটা নিয়ে আসুন, নিয়ে আমরা আবার জার্নি কন্টিনিউ করবো। পারমিট পেয়ে গেলাম, এই হচ্ছে আমাদের পারমিট। সবার একসাথেই হয়েছে সিঙ্গেল পেজে। লেখা আছে চেকপোস্ট ব্রাঞ্চ 3rd মাইল জেএন রোড ইস্ট সিকিম। এইটা হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। আমাদের ড্রাইভার দাদা আমাদের পারমিটটাকে নিয়ে ওখানে গেল। আমরা পেয়ে গেলাম হচ্ছে ছাঙ্গু লেকের টিকিট। 10 টাকা করে টিকিট কাটতে হলো আমাদের এখান থেকে। চলো আর বেশি সময় অতিবাহিত না করে 3rd মাইল চেকপোস্টকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম নাথুলা পাসের দিকে। কিছুটা পথ অতিক্রম করতেই আমরা পৌঁছালাম আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। যাত্রাপথের বর্ণনা দিয়ে এই ভিডিওকে বেশি দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা আমার নেই। আজকের এই পুরো যাত্রাপথে আমরা দেখতে চলেছি ভারত চীন সীমান্ত, নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক, আর তার সাথে রয়েছে এই পাহাড়ি রাস্তার মনোরম কিছু দৃশ্য। 25-30 কিলোমিটার জার্নি করার পর আমরা একটা এখানে টি ব্রেক দিল দাদা, বললো এখানে টি ব্রেক হবে। জায়গাটার নাম হচ্ছে সাতরামির বলে একটা জায়গায় আমরা দাঁড় করিয়েছে। ভিতরে চা অর্ডার করেছি, আমি নিয়েছি কফি, একটা চকলেট নিয়ে নিয়েছি অক্সিজেন সিকনেসের জন্য। তো চলো কফিটা খেয়ে নিই। কফি ওরা ওখানে খাওয়া দাওয়া করছে, দীপ, কৌশিক, সঞ্জয়দা ওখানে অমলেট হচ্ছে। আর ফাইনালি এখন না টাইম হয়ে গেছে প্রায় 9টা মতো, আর আমরা এখান থেকে একটু হালকা টিফিন করে নিলাম। টিফিন বলতে কফি খেয়েছি, একটা অমলেট নিয়েছি আর চকলেট নিয়েছি। তো নিয়ে এখন আবার গাড়িতে ওঠার সময় হয়ে গেছে, গাড়িতে উঠবো। তো চলো গাড়িতে উঠে যাই, গাড়িতে উঠে কথা হচ্ছে। তো এইখানে আর একবার পারমিটটা নিল, পারমিটটা এখানে আরেকবার দিতে হলো। টোটাল 3টে পারমিটের কপি লাগে, এখানে একটা পারমিট দিতে হলো। আর এখান থেকে সোজা আমরা যাবো নাথুলা, নাথুলা থেকে আসবো, এসে যাবো বাবা মন্দির, তারপর ফেরার সময় ছাঙ্গু লেক ভিজিট করে যাব। অবশেষে কমে এলো যাত্রাপথ, দেখা পেলাম ভারত চীন সীমান্ত নাথুলা পাসে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম নাথুলা পাস। ওই যে রেড বিল্ডিংটা ওটা হচ্ছে ইন্ডিয়ায়, আর পিছন দিকে একটা হোয়াইট কালার বিল্ডিং দেখা যাচ্ছে ওটা কিন্তু চায়না। আর সামনের দিকে রয়েছে নাথুলা, বেশ ঠান্ডা রয়েছে এখন, কিন্তু -9 চলছে এখানে। ওই যে সবাই এখানে রয়েছে, জয়দা, সঞ্জয়দা, কৌশিক, রাহুল, দীপ, কৌশিক। এখন আমাদের অল্টিটিউড হচ্ছে 14,140 ফিট। আমরা ওই দিকটায় যাবো, বাট
ওই দিকটায় ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রোহাইবিটেড রয়েছে, সেই জন্য ভিডিও আমি করতে পারবো না। ওই সিঁড়িটা আছে, ওইখান থেকে আমরা উপরের দিকে উঠবো। উপরের দিকে জানি না দেখা যাচ্ছে কিনা, ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, যে হোয়াইট বিল্ডিং দেখা যাচ্ছে ওটা কিন্তু চাইনা। তো আমরা হচ্ছে এইখান থেকে উঠবো, এই উঠে আমরা উপরে যাব, কিন্তু ওখানে দেখতে পাচ্ছি লেখা আছে ফটোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রোহাইবিটেড প্লাস আর্মি এরিয়া, সেই জন্য ভিডিও করা যাবে না, আমি করবো না। তো ঘুরে আসি, তারপরে কথা হচ্ছে। হচ্ছে বরফটা ওইখানে স্যার বরফগুলো বের করছে, ওখানে ট্যাঙ্ক রয়েছে কিছু জলের, উপরে এখন পুরো বরফের লেয়ার জমে গেছে। এখান থেকে আমাকে স্যারের থেকে বরফটা চাইলাম, স্যার বরফটা দিল। ছিলাম নাথুলা পাসের একদম উপরে, পিছনে চাইনা। দেখলাম সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে, আর্মিদেরকে জিজ্ঞেস করলাম, তো বললো হ্যাঁ করতে পারো, জাদা নয় একটু করো, ওই জন্য একটু করলাম। এই যে পিছনে এই হোয়াইট বিল্ডিংটা, এটা কিন্তু চাইনা। আর আমাদের এই দিকের যে রেড বিল্ডিংগুলো, এটা কিন্তু ইন্ডিয়া। চলো নিচে নামি, নিচে নেমে আবার কথা হচ্ছে। তো উপর থেকে নিচে নেমে এলাম, তো ওখানে একটা শপ ছিল, শপ থেকে কিছু জিনিস কিনলাম। দুটো মাঞ্চ নিয়েছি চকলেট, দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, একটা হচ্ছে নাথুলা পাস লেখা আছে, একটা আছে আই লাভ সিকিম, এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। দুটো ফ্রিজ ম্যাগনেট নিলাম। আমি ভেবেছিলাম হয়তো এখানে দাম অনেকটা বেশি হবে, বাট একই এমজি মার্ক বলো, ম্যাল রুট বলো, যেরকম দাম না একই। দুটো নিলাম। চলো এবার ফিরে যাবো, এবার যাবো বাবা মন্দিরের দিকে। চলো গাড়িতে যাই, গিয়ে কথা হচ্ছে। তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিল, বাবা মন্দির যাই না আমি। এখন আমরা যাবো হচ্ছে বাবা মন্দির। এখান থেকে ডিস্টেন্স কিतना है यहाँ से? বাবা মন্দির का ডিস্টেন্স হচ্ছে এখান থেকে প্রায় 8 কিলোমিটার মতো। নেক্সট হচ্ছে নেক্সট স্টপ আমাদের বাবা মন্দির, বাবা হরভজনজির মন্দিরতে যাবো। রাস্তায় বাবা হরভজনজির মন্দির দুয়ারটা ছিল, তো ওটা ভিডিও করতে পারিনি, যাওয়ার সময় যদি সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো। ভালো, চলো সোজা হরভজন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আর রাস্তার সিনিক ভিডিওটা শুধু দেখো। আমরা এন্টার করছি বাবা হরভজনজি টেম্পলে। এটা হচ্ছে ইন্ডিয়া পার্কিং। চলো নিচে যাই। গ্লেশিয়ারটা দেখো, উপর থেকে জল আসছিল, বেশ বড় একটা গ্লেশিয়ার। কাছে হলে ভালো হতো, একটু ছুঁয়ে দেখতাম। কি হলো? হ্যাঁ চলো, জানি না দেখতে পাচ্ছি কিনা, ওখানে একটা মহাদেবের মূর্তি আছে, আমরা ওদিকেই এগোচ্ছি। চলো এই রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে সোজা নেমে গেলে নিচের দিকে ওই দিকটায় ওটা কিন্তু পড়ছে জুলুক, রংলি, নাথাং ভ্যালি সব কিন্তু ওই রাস্তা দিয়েই পড়ে। আর ঠিক এই জায়গাটা হচ্ছে বাবা মন্দির, এইখানটা বাবা মন্দির থেকে ঠিক উল্টো দিকে হচ্ছে এই। তো ওই যে জায়গাটা আছে, ওইখান থেকে পুরো জলটা বাই পাইপ এখান থেকে পড়ছে, পড়ে না ইনস্ট্যান্ট কিন্তু এরকম গ্লেশিয়ার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওই যে মহাদেবের মূর্তিটা। নিচ থেকে প্রায় মিনিট 10 মতো ট্রেক করে আমরা কিন্তু চলে এলাম সেই মহাদেবের মূর্তির কাছে। মহাদেবের মূর্তিটা দূর থেকে যতটাই ভালো লাগছিল, কাছ থেকে প্রায় তার দ্বিগুণ ভালো লাগছে। অবশ্যই যারা বাবা মন্দির ভিজিট করছো তাদের জন্য কিন্তু এটা মোস্ট রেকমেন্ডেড প্লেসের মধ্যে রইল। মহাদেবের দর্শন করে আবার ওই একই পথ ধরে নিচে নেমে এসে আমরা এগিয়ে চললাম হরভজন বাবাজির মন্দিরের দিকে। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো কি সুন্দরভাবে উঠছে। বাবা হরভজন সিং টেম্পল, এইদিকে হচ্ছে টেম্পলটা।
তো এটা হচ্ছে বাবাজির লিভিং রুম। বাবাজির ইউনিফর্ম রয়েছে ওখানে, ফটো রয়েছে, বেডটা রয়েছে এখানে। এটা হচ্ছে বাবাজির অফিস ছিল এটা। হচ্ছে বাবা হরভজন সিং এর যেটা হচ্ছে অফিস। বাবা হরভজন সিং এর যেটা মূর্তি। এইখানে রয়েছে একটা ক্যাফে। এইখানে বাবাজির যে স্ট্যাচুটা রয়েছে সেটা রয়েছে, আর এই পাশেই রয়েছে হচ্ছে গিফট শপ। নিচে লেখা আছে শপ ইন দ্য ভ্যালি। চলো গিফট শপের ভিতরে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে। গিফট শপটা ছিল, ওখান থেকে বাবাজির একটা এই ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এরকম একটা স্লিপার। এখান থেকে কথা বলে জানলাম যে স্লিপারটা নিয়ে বাবা মন্দিরে পুজো দিলে কারোর যদি কোমরের নিচ থেকে মানে লোয়ার পেন থাকে, তো বাড়িতে পুজো দেওয়ার পর, তার নামে পুজো দেওয়ার পর বাড়িতে তাকে 21 দিন পড়তে হয়। পড়লে লোয়ার পেন, ব্যাক পেন সব চলে যায়। আমি বাড়ির মা বাবার জন্য নিলাম এটা। চলে গিয়ে পুজো দিই, যা বলছি। এটা নিয়ে যাচ্ছি ভিতরে পুজো দেওয়ার জন্য। চলো ভিতরে যাই, পুজোটা দিয়ে নিই, তারপর কথা বলছি। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাবা মন্দির থেকে। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চাঙ্গু লেক। মাঝখানে একটা দুটো স্পটে হোল্ড করার কথা বলেছি দাদাকে, দাদা বলেছে দাঁড়িয়ে যাবে আমাদের জন্য। তো চলো। ফাইনালি এখন আমরা এন্টার করছি হচ্ছে চাঙ্গু লেক। মোটামুটি লেকের অনেকটা পরিমাণে পুরো বরফ হয়ে গেছে। ওই দিকটা বোঝা যাচ্ছে, দূরের দিকটা পুরোটা বরফ। চলো গাড়ি থেকে নেমে চাঙ্গু লেকে কথা হচ্ছে। তো এখন রয়েছে হচ্ছে একদম পুরো চাঙ্গু লেকের সামনে। আর এই যে ইয়াকগুলো কথা বললাম যে যদি তুমি পাশে দাঁড়িয়ে ফটো তোলো 50 টাকা, যদি রাইড চাও 100 টাকা। রাইড বলতে বেশি না, এই সামনে থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে, তার জন্য 100 টাকা ওরা চার্জ করছে। আর উঠে এমনি যদি বসে ছবি তোলো তাও 100 টাকাই চার্জ করবে। তো মোটামুটি খুব একটা ভিড় নেই এখন, হালকাই আছে অনেক। তবে জায়গাটা কিন্তু দারুণ লাগে, পুরো হচ্ছে ইয়াকগুলো, বুঝলি ইয়াকের সিংগুলো কি সুন্দর ওই লাল কাপড় দিয়ে করা আছে, সুন্দর দেখতে লাগছে। অনেকগুলো ইয়াক রয়েছে এখানে, ইয়াক রয়েছে এখানে, ইয়াকের উপর ফটোগ্রাফি চলছে। সামনে থেকে খুব সুন্দর দেখতে লাগছে। বাপিদা চলেছে, বাপিদা এটা হচ্ছে চাঙ্গু শিব মন্দির। চলো একটু ভিতরে দিকে গিয়ে দেখাই। এটা হচ্ছে চাঙ্গু শিব মন্দির, ভিতরটা এরকম দেখতে পাচ্ছ। পুরো লেকটা কিন্তু এরকম, পুরোটা এরকম বরফ জমে গেছে একদম। আর পিছনের ওই পাহাড়টা, ওটাও কিন্তু পুরোটাই একদম বরফ জমে গেছে। পুরো পাহাড়টা দিয়ে একদম বরফ জমে রয়েছে। এখন যাচ্ছি একটু সামনে একটা রোপওয়ে রয়েছে, ওখানে একটু কথা বলতে। দেখা যাক কত করে কি বলে, যদি বাজেটের মধ্যে আসে তাহলে যাব, আর না হলে একটু ওই দিকটায় যাবো, ওই সাইডটা। তো চল একটু রোপওয়ের দিকে যাই, দেখি কত কি বলে। আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা কিন্তু চলে এলাম কেবিল কার রাইডের জন্য। তো যারা চাঙ্গু লেক আসছো তাদের জন্য কিন্তু
কেবিল কারটা খুব ভালো একটা জিনিস, অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরবে। আমাদের মাথাপিছু ভাড়া পড়লো প্রায় 350 টাকা মতো। তো এখন কিন্তু আমরা রয়েছি একদম ছাঙ্গু লেকে। নাথুলা পাস কিন্তু ছাঙ্গু লেকের থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত, কিন্তু নাথুলা পাসে গিয়ে কিন্তু আমরা এতটা বরফ পাইনি। সেই তুলনায় ছাঙ্গু লেকে কিন্তু বেশ ভালো রকম বরফ রয়েছে। আর নাথুলা পাসের থেকে এখানে ঠান্ডাটাও বেশি লাগছে একটু। নাথুলা পাসে হয়তো হাওয়া দিচ্ছিল বেশি, ওই জন্য একটু ঠান্ডা লাগছিল, বাট এখানে ঠান্ডাটাও বেশ বেশি। আর বরফও অনেক রয়েছে, বেশ পুরো মোটামুটি বলতে পারো এই পাহাড়টা পুরোটাতেই বরফ রয়েছে, ঠিক আছে? সব বরফ। লেক তো পুরো জমেই আছে, পুরো লেক জমে গেছে, শুধু কিছুটা জায়গায় মাঝখানে কিছুটা জায়গা ওইটুকুনি জমেনি, বাদ বাকি বলতে পারো পুরোটা লেকই অলমোস্ট জমে গেছে। চলো সামনের দিকে যাই, গিয়ে তোমাদের কিছু ভিউ দেখাই ভালো ভালো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু একদম সাদা ধবধবে বরফ। দেখাই একবার, উঠছে না। এই দিক থেকে নিচে নামা যায়, ওই জায়গাটা যাওয়া যায়। সামনের দিকে যাই, একটা ছোট স্পট মতো আছে, ফটো তোলা যাবে। ওই যে রাস্তা চলে গেছে, এটা সোজা চলে গেছে উপর দিয়ে নাথুলা পাসের দিকে। আর আমরা এবার নাথুলা পাস আরে ভিজিট করে আমরা এখানে ছাঙ্গু লেকে রয়েছি। এইখান থেকে আমরা স্ট্রেট চলে যাবো হচ্ছে আমাদের হোমস্টের দিকে। দেখছো উপরে কিন্তু মেঘ এসছে বলে এইটুকুনি পাট কীরকম অন্ধকার মতো হয়ে গেছে, আবার কিন্তু পুরোটাতেই রোদ রয়েছে, আর ভিউটা আলাদাই লাগছে। যাই বলো, দারুণ লাগছে। আমরা নিচ থেকে এলাম এই রাস্তা দিয়ে, এখান থেকে ঘুরে হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে একটু উপর দিয়ে ব্যাক করছি। এই উপরে কিন্তু আরও স্নো দেখতে পাচ্ছি, সবাই মজা করছে খুব স্নো দিয়ে, পুরো স্নো ভরা এই জায়গাটা। চলো উপরের দিকে যাই। জায়গাটা একটু সাবধানে, কারণ এই জায়গাটা পুরোটা ব্ল্যাক আইস জমে গেছে, পা কিন্তু স্লিপ করছে। দেখতে পাচ্ছ পুরোটা এই জায়গাটা, রাস্তাটা পুরো জমে গেছে, আর হার্ড আইস এগুলো, পা কিন্তু স্লিপ করছে। আমি এরকম পা এরকম ঠুকে হাঁটছি যাতে স্লিপ না করে আর গ্রিপটা ভালো আছে। এই হচ্ছে ছাঙ্গু লেকের পুরো ভিউ একটু উপর থেকে, চো কি সুন্দর লাগছে। এই যে বলছিলাম তখন, যেমন এই জায়গাটা শুধু জমেনি, বাদ বাকি পুরোটাই কিন্তু জমে গেছে, পুরো লেকটা জমে গেছে, শুধু এইটুকুনি বাদে। এখন চলে এসেছি আমাদের পার্কিংয়ের কাছে, গাড়ির একদম সামনে বসে রয়েছি। তো ওরা এখনও আসেনি, তো মনে হলো কিছু ইনফরমেশান তোমাদের সাথে এখনই শেয়ার করে দিই, যেটা হচ্ছে মেনলি পারমিট নিয়ে।
পারমিটের জন্য মেনলি দেখো আধার কার্ড কিন্তু কোনো কাজে লাগবে না, লাগবে হচ্ছে ভোটার কার্ড। আর যার ভোটার কার্ড নেই তার জন্য কি লাগবে, আধার কার্ড প্লাস তার বাবার ভোটার কার্ড এর ছবি হলেও চলে যাবে, যেন আধার কার্ডে তার বাবার নামটা থাকে এইটুকুনি এনশিওর করবে। আর লাগবে হচ্ছে 1 কপি করে পাসপোর্ট সাইজ ছবি, এগুলো কিন্তু মাস্ট লাগবেই এগুলো। তো যারা নাথুলা পাস বা ছাঙ্গু লেক, বাবা মন্দির যারা এগুলো ভিজিট করতে চাও ভায়া কার বা ভায়া বাইক, বাইকের ক্ষেত্রেও একই, তো পারমিটের জন্য কিন্তু এই জিনিসগুলো মাস্ট। ভোটার কার্ড, আর যদি ভোটার কার্ড নাও হয় ড্রাইভিং লাইসেন্স হলেও চলে যাবে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড যে কোনো একটা মাস্ট, আর প্লাস 1 কপি করে পাসপোর্ট সাইজ ছবি। আর অনেক ট্রাভেল এজেন্সি আছে তারাই এগুলো করে দেয়, মানে যেখানে তুমি গাড়ি বুক করবে ওদের সাথে কথা বললে ওরাই এগুলো করে দেয়। যেমন আমাদেরটা কালকে রাত্রিবেলা আমাদের যে দাদা ট্রাভেল এজেন্সি রয়েছে ওই দাদাই করে দিল আমাদেরটা, তো ওই টাইপসেরই। তো আমাদের টোটাল গাড়ির ভাড়া পড়েছিল 6,000 টাকা, আমাদের দিয়েছিল একটা টাটা সুমো গোল্ড, তো ওর জন্য পড়েছে 6,000। আর আমরা বেরিয়েছিলাম সকাল 7:30টায় আর ঢুকবো 4:30। তার মধ্যে আমরা প্রথমেই আমরা ভিজিট করেছি নাথুলা পাস, সেকেন্ড আমরা ভিজিট করেছি হচ্ছে বাবা মন্দির, আর থার্ড আমরা ভিজিট করলাম ছাঙ্গু লেক। এবার কিন্তু আমরা ফিরে যাবো আমাদের হোমস্টের দিকে। এবার রাস্তার মাঝখানে কিছু স্পট রয়েছে যেগুলোতে ফটোগ্রাফি করা যেতে পারে, তো ওইগুলোতে হয়তো কিছুটা হোল্ড দেবো, তারপরে আমরা কিন্তু চলে যাবো আমাদের হোমস্টের দিকে। তো তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় দাঁড়াচ্ছি না দাঁড়াচ্ছি সব ইনফরমেশান তোমাদের মোটামুটি দিয়েই দিয়েছি। তাছাড়াও আরও যদি কিছু থাকে আমি তোমাদের সাথে আগে ভিডিও শেয়ার করছি। মেঘে ঢাকা পথ দিয়ে এইবার ফিরে চলেছি গ্যাংটকের দিকে। সত্যি কথা বলতে আজকে কতগুলি জায়গা একসাথে দেখে ফেললাম। ভারত চীন সীমান্তে অবস্থিত নাথুলা পাস, হারবাজান বাবাজির মন্দির, ছাঙ্গু লেক এবং সিকিমের প্রকৃতি। এবারের মতো বিদায় সিকিম, তবে কথা দিলাম আবারও ফিরব, আর এইবার সিকিমের প্রত্যেকটা জায়গা ঘুরে দেখাবো।